ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপ পিকচার আছে কিনা। এটা বোধহয় জয়নুল আবেদিনের ছবি না। প্রথমত এই পিকচারটাকে একটা প্রজেক্ট আকারে নিয়ে আমরা আমাদের কাজ শুরু করতে পারি। এখানে আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে এই পিকচারটা কিন্তু আগের দিনের পুরাতন একটা পিকচার। এই পিকচারটাকে যদি আমরা কালার করতে চাই তাহলে এখনকার দিনে আমরা মোবাইল দিয়ে বা ডিজিটাল ক্যামেরা দিয়ে বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যে ধরনের কালার ছবি করি, এই পিকচারটাকে কিন্তু সেই মানের কালার ছবি বানানো যাবে না। এটা কি হতে পারে, মানে সামান্য কিছু রঙের ব্যবহার এই জায়গাটাতে হতে পারে, ছবিটা দেখতে রঙিন ছবি বলে মনে হতে পারে, কিন্তু সরাসরি এখনকার মতো একদম পারফেক্ট কালার পিকচারে কিন্তু ছবিটা পরিণত কখনোই করা যাবে না। তো আসলে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। প্রথমত প্রজেক্ট শুরুর পূর্বে আমরা এই ইমেজটার ব্রাইটনেস বা কন্ট্রাস্টটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এই জন্য ইমেজে যায় অ্যাডজাস্টমেন্টে যায় আমি এই জায়গাটাতে এটা কি মোডের ইমেজ আছে সেটাও আমার অবশ্য দেখে নেওয়া উচিত। এটা গ্রে স্কেল ইমেজ আছে, আমি এখান থেকে 8 GB মোড দিয়ে নিতে পারি। যখনই 8 GB মোড দেব তখনই এই পিকচারের উপরে আমরা ডিফারেন্ট কোনো কালার ব্যবহার করতে পারবো, যদি 8 GB মোডটা এখানে কাজ করে তাহলে। হ্যাঁ, ব্রাশে যেহেতু আসছে তার অর্থ এই জায়গাটাতে 8 GB মোডটা কাজ করবে। কেননা ইমেজে যে ইমেজ কালার মোড যদি গ্রে স্কেল থাকে, আপনি যে কালারই নেন না কেন এই ইমেজের উপরে সাদা কালার বাইরে বা সাদা কালার ছাড়া অন্য কোনো কালার হবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের কালার মোডটা 8 GB করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, পিকচারের কালার অ্যাডজাস্টমেন্ট আগে করে নিতে পারি। পিকচারের অ্যাডজাস্টমেন্টে গেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, কালার ব্যালেন্স আছে। আমি এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টে যাব। আমি ব্রাইটনেস বা কন্ট্রাস্টটাকে একটু কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারি, চাইলে কিছুটা পরিবর্তনও করতে পারি। এরকমটা থাকলেও অনেক ছবিতে প্রয়োজন হয়, সব ছবিতে প্রয়োজন নাও হতে পারে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত ফেসের অংশ বিশেষ সিলেক্ট করে সেখানটাকে বা সেটাকে কালার করব। এই কাজটা করার জন্য আমি সব থেকে ভালো হয় ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করা। এছাড়া আমি পেন টুল দিয়ে পাথ করে সিলেক্ট করতে পারি, যেরকমটা প্রয়োজন হয় সেভাবে সিলেক্ট করা যেতে পারে। ল্যাসো টুল দিয়ে আমি সুন্দর করে আমি এখান থেকে মার্ক করে সিলেক্ট করলাম। সাধারণত এই প্রজেক্ট করার ক্ষেত্রে সিলেকশনটা কিন্তু একদম নিখুঁত হইতে হবে। বড় করে নিয়ে আমরা অ্যাড সিলেকশন দিয়ে যোগ করে নিতে পারি। সব সময় মনে রাখবেন গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে সিলেকশনটা নিখুঁত চাইতে হইলে পেন টুল দিয়ে পাথ করে সিলেকশন করার কোনো জরুরি নেই। অবশ্যই পেন টুল দিয়ে পাথ করে সিলেক্ট করলে সেই সিলেকশনটাই আপনার মোটামুটি মানের নিখুঁত হতে পারে। যেরকম এখানে দেখেন অনেক জায়গাটাতে বের হয়ে গেছে, যখন আমি এই জায়গাটাতে কালার পেইন্ট করব তাহলে তখনই এটা মানে বাইরের থেকে চলে যাবে বা চলে আসবে আর কি। শিফট চেপে অ্যাড সিলেকশন আর অল্টার চেপে রিমুভ সিলেকশন আমরা করে নেব। তাহলে এর সাথে উপরের অংশটুকু আমাকে সিলেক্ট করে নিতে হবে।
তাইলে মোটামুটি এভাবে আমরা সিলেক্ট করলাম। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে এই যে ফেসের অংশটুকু আমরা সিলেক্ট করলাম, এই অংশটুকুকে একটা কালার দিতে হবে। সে কারণে Ctrl+Shift+N দিয়ে নতুন একটা লেয়ার নিতে হবে প্রথমে। তারপরে ফোরগ্রাউন্ড থেকে সাধারণত মানুষের ফেসের যে জাতীয় কালার থাকে সেই জাতীয় কালার এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আমরা সরাসরি এই জাতীয় কালার সিলেক্টে মানে ঠিকমতো করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমি কালার কোড ব্যবহার করতে পারি। আমি কিছু নোটেড কিছু কালার কোড রাখছি, যেরকম F6655 একটা কালার মোড। এই কালারটা ফেসের উপর ব্যবহার করলে এটা মানুষের মানে রিয়েলিস্টিক ফেসের মতো কালার আসবে। দু একবার প্র্যাকটিস করার পরে আপনি নিজেই বুঝে যাবেন যে কোন কালারটা নিলে এই জায়গাটাতে কেমন ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট মানে স্পেস মানে স্ক্রিনের কালারটা কেমন আসবে। এক্সাম্পল আমি একটা কালার নিলাম এখানে নতুন লেয়ারের উপরে। আমাকে একটা বিষয় এই মুহূর্তে করতে হবে, সেটা হচ্ছে কালারটা যখন আমি স্ক্রিনে ব্যবহার করব তখন সেই কালারটা কি হবে, কি মুডে স্ক্রিনে ব্যবহার হবে বা স্ক্রিনে ইফেক্ট রাখবে, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। দেখেন লেয়ারের উপরে আছে নরমাল একটা অপশন আছে না, এই অপশনটার নাম হচ্ছে ব্লেন্ডিং মোড। এই অপশনটার নাম হচ্ছে কি ব্লেন্ডিং মোড। এই ব্লেন্ডিং মোডে যে আমাদেরকে কালার সিলেক্ট করতে হবে হচ্ছে সফট লাইট। ঠিক আছে, ব্লেন্ডিং মোড থেকে সফট লাইট কালার সিলেক্ট করতে হবে এবং নিউ লেয়ারে থাকতে হবে। অতঃপর আমরা ব্রাশ নিতে পারি। ব্রাশের অপাসিটি লেভেল আমরা কমে দিতে পারি। আমি এখান থেকে সাপোজ 50% অপাসিটি লেভেল নিলাম। ব্রাশের সাইজটা আমি অনেক বড় দেখতে পাচ্ছি, আমি এখানে 30 পিক্সেল বা 32 পিক্সেল ব্রাশ সাইজ নিতে পারি। তারপরে স্ক্রিনে যখন আমি এই কালারটা নিয়ে এটাকে যখন ড্র্যাগ করব, দেখেন আস্তে আস্তে দেখেন ফেসের কালারটা এভাবে কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু একটা সাদা কালো ছবিকে তার প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ অংশসমূহকে আমরা এভাবে কালার করতে পারি। দেখেন ফেসের কালারটা দেখে মোটামুটি কালার ফেস বলে মনে হচ্ছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে পাশাপাশি আমরা শার্টের অংশটুকু পাঞ্জাবির অংশটুকু আমরা কালার করি। তাহলে এটাকে আমি পেন টুল দিয়ে নিতে পারি। ইমেজের লেয়ারে যাই, সব সময় সিলেকশনটা নিখুঁত করা লাগবে। এই পাশ থেকে ঘুরায় নিয়ে আমি ক্লোজ করলাম, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশনে যে সিলেকশন তৈরি করলাম। আমরা ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ইমেজ লেয়ার, তার উপরে শার্টের অংশটা এই লেয়ারে নিলাম নতুন লেয়ার দিয়ে। এখন আমি শার্টের অংশটা আমি এখান থেকে নীল টাইপের একটা কালার দিতে পারি। ব্লেন্ডিং মুড আবারও আমাদেরকে সফট লাইট করে নিতে হবে এবং ব্রাশ প্রিসেট আগে যেরকমটা ছিল সেরকমটাই নিয়ে আমরা এখানে ব্রাশের কালার করতে পারি। নীল কালার নেয়াতে এই ধরনের এরকমটা কালারটা আসলো। যতবার আমরা ব্রাশ দিয়ে ড্র্যাগ করব কালারগুলো ততটা গাঢ় হতে থাকবে। এভাবে আমরা কালারটা করতে পারি।
তাহলে পাঞ্জাবির কালারটা কিছুটা এইভাবে কালার হলো। আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, হেয়ার কালারগুলো নিয়ে কাজ করতে হবে। এই জন্য আবারও আমি ওই যে সুবিধা মতো যেখানে যে টুলটা প্রয়োজন আমি এটাকে আবারও ল্যাসো টুল দিয়ে নিয়ে নিতে পারি। তাহলে এতটুকু অংশ আমার সিলেকশনের দরকার নেই, অল্টার ধরে আমি এখান থেকে এইভাবে নিয়ে বাদ দিয়ে দিতে পারি। আবার অল্টার ধরে আমি এখান থেকে এইভাবে সিলেকশনগুলো নিয়ে বাদ দিয়ে দিতে পারি। এক্সাম্পল আছে হেয়ার কালারটুকু সিলেক্ট হলো। এখন এখানে আর কিছু বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হেয়ার যে কালার অংশটুকু আমি নিলাম, কন্ট্রোল-শিফট-এন দিয়ে নতুন একটা লেয়ার নিলাম। এই জায়গাটাতে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে এই যে যেহেতু চাচ্ছি চুলের রংটা একটু গাঢ় হোক, আমি এখান থেকে বার্ন টুল দিয়ে এটাকে ড্র্যাগ করে একটু গাঢ় করে দিতে পারি। যদিও এখানে সেটা কাজ নাও করতে পারে, কেননা এটা কালার মুডের উপরে কাজ করে। এখানে কালার নাও করতে পারে, তবে আমরা আমাদের সুবিধা মতো ব্রাশ টুল নিয়ে কালারটা ব্ল্যাক নিয়ে সফট লাইট অপাসিটি লেভেলটা ঠিক আছে, আমি এখান থেকে একটু কালার ব্ল্যাক মুডের কালারটা এখানে ব্যবহার করতে পারি। এটা দেখতে এরকমটা দেখা যাচ্ছে, এরকমটা আসলে হয়। পরবর্তীতে আমি যদি এই অংশগুলো একটু ম্যাচিং করতে চাই, সেক্ষেত্রে আমি এই জায়গাটাতে ওই যে ইরেজার দিয়ে এখান থেকে সফট করে আমি যেভাবে কাজটা এর আগে আপনাদের দেখাইছি, যে ইরেজার নিয়ে ইরেজারের ব্রাশটা এখান থেকে চেঞ্জ করে নিয়ে সফট করে নিয়ে আমরা এখান থেকে আস্তে করে হালকা করে এই কর্নার থেকে সেটাকে ভাবে মানে ম্যাচিং করে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরকমটা হতে পারে। এখন চশমার ভিতরে অংশটা এভাবে কালার করা যেতে পারে। তাছাড়া আমি ব্যাকগ্রাউন্ড যে অংশ আছে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে কাজ করি। এখন পুনরায় আমি আবার পেন টুল দিয়ে সিলেক্ট করি। তাহলে বাহির দিয়ে আমি এভাবে ঘুরায় নিয়ে যায় এই জায়গাটাতে যে আমি জয়েন করে দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দিলাম। নতুন লেয়ার কি নিয়েছি? হ্যাঁ, নতুন লেয়ার নিয়েছি। তাহলে এখন ব্যাকগ্রাউন্ডটা আমি হলুদ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছিলাম। লেয়ারটাকে অবশ্যই আমাকে সফট লাইট করে নিতে হবে। অতঃপর ব্রাশ টুল নিয়ে ব্রাশের যে সেটিংসটা আছে, আমরা এখানে ব্রাশের সেটিংসটা কিছুটা চাইলে পরিবর্তনও করে নিতে পারি। এইভাবে আমি ছবিটাকে কি করতে পারি, রঙিন করতে পারি। এর চশমার ভেতরে যে অংশটুকু আছে সে অংশটুকু এখন ল্যাসো টুল দিয়ে আমি সিলেক্ট করি।
আবার সেম এই যে ফেস যে কালারটা, আমি এখান থেকে ফেসের এই কালারটা আমি নিতে পারি। এটার জন্য আবার কন্ট্রোল শিফট এন দিয়ে সেপারেট আর একটা লেয়ার নিতে পারি, ব্রাশ টুল নিতে পারি, স্ক্রিন থেকে সফট লাইট অবশ্যই নিতে হবে, ব্লেন্ডিং মোড। অতঃপর আমি এখান থেকে এটাকে এটা মনে হচ্ছে একটু স্ক্রিনের সাথে বেমানান লাগতেছে, এটা যদিও কালারের বিষয়। এভাবে আমি কালার করতে পারি। চশমার কালারটা আসলে আগেই মনে হয় ভালো ছিল, কারণ এখানে কালার করতে গেলে যে কালারটা আছে বেসিক্যালি ওই কালারটা এখানে রিপ্লেস হয়ে যাচ্ছে বা রিপ্লেস হয় আর কি। তো এভাবে আমরা ছবির কালারিং এর কাজ করতে পারি। তাহলে এভাবে ছবির কাজ করা যায়।